হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তার কারণ হচ্ছে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা। আর সবাই মিলে বলতে বড় বোন রয়েছে সাথে, আর বড় বোন বলতে আমার বোনের ননদ, আর রয়েছে আরেকজন ফ্রেন্ড। তো সে আসছে পাঁশকুড়া থেকে। তো সে আসলে তার সাথে একসাথেই যাবো। তিনজন মিলে আজকে যাচ্ছি দীঘা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বেরিয়ে পড়েছি। তো এখন বাজে 10টা, তো 10:30টার দিকে ট্রেন আছে। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো ফাইনালি আমরা চলে এসেছি দীঘা স্টেশনে পুরোপুরি। আর সাথে রয়েছে, দেখতেই পাচ্ছ, সাথে রয়েছে বড় বোন, আর তার পাশে রয়েছে ওই যে মহারানী, ও এসেছিলো পাঁশকুড়া থেকে। তো তিনজনে একসাথে বলতে বলতে চলে এলাম। তো আমার যে কী যে মজা লাগছে যে বলার মতো না। তো প্রায় অনেক দিন পর দীঘা এলাম। মন্দারমণি তো সব সময়ের জন্য যাই, কিন্তু দীঘাতে প্রায় 1 বছর পর এলাম। পুরো একটা সময় ছিল মানে বছরে যে কবার আসতাম দীঘাতে, মানে তার কোনো হিসাবের ঠিক ঠিকানা ছিল না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ দীঘাতে পুরো চলে এসেছি। তারপরে একদম চলে এলাম সমুদ্রের পাশে। আর কি যে বলবো, কি যে ভালো লাগছে যে বলার মতো না। তো আমি তো সমুদ্রে পাগল ভাই, কি বলবো। সমুদ্র দেখলে মানে কোনো জায়গায় সেরকম ঘুরতে যাই না, জাস্ট সমুদ্রের ধারেই যাই, মানে সমুদ্র যেন আমাকে টানে। তো যাই হোক, এসে একটু বসলাম। আর এদিকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। একে তো রোদ, তারপরে সমুদ্রের হাওয়া, উফ, সেই লেভেলের মজা লাগছে। তো যাই হোক, আমি তো একা একা বসছি, এদিকে ভিডিও করছি। আর ওরা দেখো, ওই যে আসার সাথে সাথে ব্যাস ফটো তুলতে শুরু করে দিয়েছে। মানে কি যে ফটো তুলতে পারে এরা, ভগবান, বলার মতো না। আমিও তুলি অবশ্য এদের মতো, কিন্তু আসার সাথে সাথে এরকম ফটো তুলিনি। তো যাই হোক, ওদের ফটোটা তোলা কমপ্লিট হলো। এবার আমরা যাব চান করতে। আর এখানে বড় বোন দিল ফুল। এই ফুলটা তো মানে গোলাপটা এত সুন্দর লাগছিলো বলার মতো না। আমার বয়ফ্রেন্ডও এরকম কোনোদিন প্রপোজ করে দেয়নি। ও তো প্রপোজ করে একদম হাঁটু গেড়ে বসে জাস্ট ফুলটা দিল। ফুলটা আমার এত সুন্দর লাগছিলো যে বলার মতো না। তো যাই হোক, চলো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো। আবে জল আসছে কি বড়! ফোন পড়ে যাবে।
অনেকক্ষণ ধরে চান টান করলাম, আমি তো উঠে এসে বসি পাথরের উপরে। আর ওরা যে কি চান করতে পারে বলার মতো না, ওরা এখনও পর্যন্ত চান করেই যাচ্ছে। মানে ওদের কোনো মানে কী বলবো ক্লান্ত ভাব কিছু নেই, মানে 2-3 ঘন্টার ওপরে চান করে ফেলেছি। তারপরে আমি তো ভাই পারছি না, লাস্টে পাথরের উপরে এসে বসছি। তো যাই হোক, সবাই চান টান করার পর খাওয়া দাওয়া করে এখন একটু বসছি সমুদ্রের পাড়ে। আর কি বলবো, এখন তো বাড়ি ফেরার পালা। আর আমাদের তো একদিনের বেশি কোথাও যাওয়া হয় না। তো যাই হোক, এখানে থাকার কোনো ব্যাপারও নেই, তাই এসছিলাম, চান টান করলাম, মজা টজা করলাম, এখন যাব বাড়িতে। আর ওরা তবু একটু ঘুরেছে, আমি তো তাও সেরকমভাবে ঘুরতে পারিনি। হঠাৎ করে শরীরটা খারাপ ছিল বলে আমি আর কোনো জায়গায় নড়চড় করিনি। আর ও দুজন মিলে ওল্ড দীঘা থেকে ঘুরে এসছে, আর আমি ছিলাম এই নিউ দীঘাতে ঘাঁটি মেরে বসছিলাম। তো যাই হোক, এখন যাব বাড়িতে। আর দেখি কিছু কেনাকাটা করতে যদি পারি তো কিনবো, কেননা ওরা তো কিছু কিনবে, আমি কি কিনবো আমার কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, চলো গাইস, একদম ফাইনালি বাসেও বসে গেছি। তো চলো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টাটা।